নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন বর্তমানে পরিস্থিতি। তো মোবাইল গ্রাহকদের তো আশা করি কী বলবো, আর ইচ্ছাকৃতভাবে কিন্তু দাম বাড়িয়ে চলেছে দিন দিন। ঠিক আছে, জিও বলুন, আইডিয়া বলুন, এয়ারটেল বলুন, ভিআই বলুন, সব কোম্পানি কিন্তু একই। ঠিক আছে, প্রথমে যদিও জিও অনেকটাই সস্তা ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি সব একই। ঠিক আছে, তো যত সময় যাচ্ছে তত কিন্তু দিন দিন দাম বাড়িয়ে চলেছে। এখানে আপনাদের 99 টাকা প্রথমত ছিল, যদিও প্রথমত 49 টাকা ছিল নর্মাল রিচার্জ। ঠিক আছে, যদিও প্রথমত ক্যাশ কার্ড ছিল আমাদের সময়। তো যাই হোক, 49, তারপর এদিকে আপনাদের 99, তারপর এদিকে বর্তমানে এখন হয়েছে 299 টাকা রিচার্জ। ঠিক আছে, 199 টাকা নর্মাল রিচার্জ বর্তমানে দিন দিন কিন্তু বাড়িয়ে চলেছে। আর এই যে কিন্তু মোটামুটি 1 বছর 12 মাসে হয়, মোটামুটি আমাদের 1 বছরে 13 বার কিন্তু আমাদের রিচার্জ করতে হয়। ঠিক আছে, এখানে 28 দিন রাখা হয়েছে মেয়াদ। ঠিক আছে, এবার কিন্তু একটা ভালো খবর উঠে আসছে। এবং ইনকামিং কল যে রয়েছে, আশা করি আপনারা জানেন, শুধুমাত্র জিও বাদ দিয়ে আদার্স যে অপারেটর রয়েছে, ভিআই বলুন কিংবা এয়ারটেল বলুন, ঠিক আছে, এই অপারেটরগুলো কিন্তু ইনকামিং কল কিন্তু বন্ধ হয়েছে মোটামুটি সপ্তাহখানেক কিংবা 10 দিন পরে কিন্তু মোটামুটি ইনকামিং কল কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনকামিং কল কোনো রকম আসবে না মোবাইলে। তো এটা আমরা আশা করি জানি সকলেই। তো এটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রশ্ন কিন্তু একটাই উঠছে যে মোবাইল যেহেতু আমাদের নিজের, রিচার্জও করছি কিন্তু আমরা নিজে। ঠিক আছে, তো রিচার্জও কিন্তু আমরা করছি নিজেই। ঠিক আছে, আমার যেহেতু সব, তাহলে আমার মোবাইলে কেন ফোন আসবে না? এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট। দিন দিন রিচার্জের দাম বাড়ানো হচ্ছে এবং ইনকামিং কল বন্ধ। এদিকে আপনাদের 28 দিন করা হয়েছে বর্তমানে। অনেক ব্যাপার রয়েছে এখানে, কেউ কিন্তু কোনো কিছু বলছে না এই বিষয়ে। না রাজ্য সরকার, না কেন্দ্রীয় সরকার, না কোনো রকম মন্ত্রী, কেউ কিন্তু কোনো কিছু এই বিষয়ে বলছে না, কোনো প্রতিবাদই নেই বলে চলে। ঠিক আছে, আজকে যদি বড়সড় একটা আন্দোলন, বড় একটা প্রতিবাদ হতো, তাহলে হয়তো এরকম কিন্তু কোম্পানি করতে পারতো না, আশা করি। তো যাই হোক, হয়তো আমাদেরই ভুল রয়েছে, আমরাই হয়তো প্রতিবাদ করিনি বলেই আজকে কোম্পানিগুলো এরকম পর্যায়ে এসেছে এবং গ্রাহকদের সমস্যায় ফেলছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, ভারতে 125 কোটি মোবাইল ফোন ব্যবহারকারী। ঠিক আছে, প্রিপেড প্ল্যান শেষ হলে ইনকামিং কলও বন্ধ করে দেওয়া হচ্ছে। আউটগোয়িং কল বন্ধ হলে ইনকামিং কলিং কেন বন্ধ হবে? রাজ্যসভায় প্রশ্ন তুললেন আপ সাংসদ রাঘব চাড্ডা। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু বর্তমানে প্রশ্ন করা হচ্ছে। যাই হোক, তাহলে বর্তমানে জনসাধারণের সুবিধার্থে প্রশ্ন করা হচ্ছে বর্তমান। ঠিক আছে, তো প্রশ্ন তুলেছেন রাজ্যসভায় যে সব কিছু যেহেতু আমাদের, মোবাইল ফোনও আমাদের, রিচার্জও করছি নিজের টাকায়, তো এখানে আউটগোয়িং কল বন্ধ হচ্ছে। ঠিক আছে, কিন্তু ইনকামিং কলটা কেন বন্ধ করা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে রাজ্যসভায়। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে শীঘ্রই পাওয়া যেতে পারে। প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য ভালো খবর আসতে চলেছে শীঘ্রই। সূত্রের খবর, প্রিপেডে মাসিক রিচার্জের সময়সীমা 28 দিন থেকে বাড়িয়ে 30 দিন করার ঘোষণা করা হতে পারে টেলিকম সংস্থাগুলি। টেলিকম বিভাগের পক্ষ থেকে প্রতিটি সংস্থার কাছে এই জন্য কার্যত নির্দেশ পাঠানো হচ্ছে। বর্তমানে সব বেসরকারি সংস্থার ক্ষেত্রেই কথা বলা ও ডেটার জন্য মাসিক রিচার্জের নামে 28 দিনের মেয়াদ দেওয়া হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে 12 মাসে গ্রাহককে 13 বার রিচার্জ করতে হয়। কিছু ক্ষেত্রে শুধুমাত্র ডেটা ব্যবহার করতে চাইলে 30 দিন সেই সুযোগ মেলে। এবার এই নিয়ম ভাঙার পথে হাঁটতে চাইছে ডট। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভায় 28 দিনের রিচার্জের বিষয়টি নিয়ে আপত্তি নিয়েছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা। ঠিক আছে, কিন্তু বর্তমানে এখন প্রশ্ন তুলছেন রাজ্যসভায়। ঠিক আছে, করেছিলেন এতে আসলে সাধারণ মানুষকেই বিপাকে ফেলে সংস্থাগুলি। এতে সারা দেশ থেকেই আমজনতার সমর্থন পান তিনি, মনে করা হচ্ছে। সেই কারণেই এবার ডটের তরফ থেকে নড়েচড়ে বসা হচ্ছে। যদিও এর আগে টেলিকম নিয়ন্ত্রক টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ পাঠিয়েছিল 30 দিনের মেয়াদে রিচার্জ ভাউচার আনার, কিন্তু বাস্তবে তা হয়নি। এবার তা কার্যকর হয় কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। ঠিক আছে, তো এর আগেও কিন্তু এই বিষয়ে কমপ্লেন করা হয়েছিল। ঠিক আছে, তো এবার কি বাস্তবে হবে? 28 থেকে 30 দিন করা হবে এবং এই যে ইনকামিং কল বন্ধ হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়ে বর্তমানে আপত্তি তোলা হচ্ছে। ঠিক আছে, প্রতিবাদ করা হচ্ছে। তো যাই হোক, শীঘ্রই হয়তো এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে, একটা সুখবর আসবে হয়তো গ্রাহকদের জন্য। তো বন্ধুরা, এত দিনের পর দিন রিচার্জ দাম বাড়িয়ে যাচ্ছে, ইনকামিং কল বন্ধ, আউটগোয়িং বন্ধ, এদিকে আপনাদের 28 দিনের রিচার্জ হচ্ছে, এদিকে আপনাদের 1 বছর 12 মাস হয়, 13 বার রিচার্জ করতে হচ্ছে। অনেক ব্যাপার রয়েছে বন্ধুরা, এই বিষয়ে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমাদের সকলকে একজোট হতে হবে।
নইলে কিন্তু দিনের পর দিন হয়তো আজকে 350 টাকা রিচার্জ করতে হচ্ছে বড় মোবাইলে, ঠিক আছে। একদিন হয়তো এখানে 500 টাকার পুরো চলে যেতে পারে, ঠিক আছে, যেরকম পর্যায়ে আজ চলছে।